সালমান শাহ ভক্তদের জন্য বিশাল এক সংবাদ দিলেন আদালত। আদালত জানিয়েছেন, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করতে হবে। সোমবার রাজধানীর মহানগর দায়রা জজ আদালত সালমানের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করেন এবং তা হত্যা মামলা হিসেবে চলবে বলে জানানো হয়। আজকে আপনারা জানেন যে আজকে শুনানি ছিল, আমাদের রায় ছিল আর কি 185/22 সালমান শাহ হত্যা মামলার। আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম। সেই রিভিশনটা হলো যে পিবিআই একটা তদন্ত রিপোর্ট দিয়েছিল, যেখানে তারা উল্লেখ করেছিল যে সালমান শাহকে হত্যা করা হয়নি, এটা একটা অপমৃত্যু, একটা আত্মহত্যা, যার প্রেক্ষিতে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম। এই রিভিশনে আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন এবং আদালত আরেকটা নির্দেশনা দিয়েছেন, সেটা হলো যে কমরুদ্দিন চৌধুরী যে প্রথম যে দরখাস্ত করেছিলেন যে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তর করার জন্য, সেই দরখাস্ত আমলে নিয়ে রমনা থানা যাতে এইটা তদন্ত করে এবং একটা এজাহার দাখিল করে, এজাহার আদালত বরাবর দাখিল করে, এটা জন্য নির্দেশনা দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন। এবং যারা আছেন এই যে বুক খুলিয়ে এতদিন ঘুরে বেরিয়েছেন আর কি, যে এই মামলার আসামি, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলার ইচ্ছাই সর্বশেষ ইচ্ছা। আজকে 29 বছর পরে আমরা আজকে যে রায় পেয়েছি আমরা সন্তুষ্ট এবং ইনশাআল্লাহ আমরা বিচার পাবো। ইনশাআল্লাহ সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই। সালমান শাহর মৃত্যুর সময় তার বুকের বাঁ পাশে কালো দাগ ছিল। ঘরে পাওয়া গিয়েছিল সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ। যদিও পোস্টমর্টেম রিপোর্টে লেখা ছিল আত্মহত্যা। সিবিআইয়ের তদন্তে গরমিল ধরা পড়ে। 1996 সালের 6 সেপ্টেম্বর 25 বছর বয়সে এই ক্ষণজন্মা নায়ক ঢাকায় তার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। এই মামলাটির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রথমে অপমৃত্যু মামলা দায়ের করেন সালমান শাহের বাবা। পরে ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে 1997 সালের 24 জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি। তবে 1997 সালের 3রা নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সিআইডি জানায় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। পরে হত্যার অভিযোগে রিভিশন মামলা দায়ের করেন তার বাবা। 2015 সালে তিনি এ হত্যাকাণ্ডের সাথে 11 জন জড়িত বলে দাবি করেন। এরপর র্যাব এবং পরবর্তীতে পিবিআই এই মামলাটি তদন্ত করে। 2020 সালের চূড়ান্ত প্রতিবেদনে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সালমানের মা এ রায়ে সন্তুষ্ট হননি এবং আরও তদন্তের দাবি জানান। 2022 সালের জুন মাসে মহানগর দায়রা জজ আদালত রিভিশন আবেদন গ্রহণ করেন। এ মামলার সর্বশেষ রায় এলো 2025 সালের 20 অক্টোবর। সালমান শাহর ভক্ত এবং পরিবার এখন নতুন অধ্যায়ের অপেক্ষায়। আদালতের এই আদেশ কি সত্যিই ন্যায় বিচার নিশ্চিত করবে, তা সময়ই বলে দিবে।